হাই বন্ধুরা, আমি আজকে মটন কষা বানাবো। তার জন্য 600 গ্রাম মটন নিয়েছি। আদা, জিরে, একটা শুকনো লঙ্কা, ধনে, দারুচিনি, গোলমরিচ, রসুন, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, গোলমরিচ সমস্ত জিনিসের একটা পেস্ট বানানো হয়ে গেছে, যেগুলো দেখিয়েছিলাম। তেল নিয়েছি আর ফেটিয়ে রাখা টক দই 200। এগুলো এবার সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। মটনের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব 2 ঘন্টা। আদা, রসুন, ধনে, জিরের যে পেস্টটা ছিল সেটা হাফ দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। মটনটা করার জন্য মটনটাকে আমি আধ ঘন্টা আগে বার করে রেখে দিয়েছি। কড়ায় তেল গরম হয়ে গেছে, 200 ml তেল দিয়েছি। তাতে এবার ফোড়নগুলি একে একে দিচ্ছি। প্রথমে দিলাম জিরে, তারপর অল্প একটু চিনি দেব। চিনিটা ভালো করে নাড়া হয়ে গেলে দেখবো গলছে কিনা। নাড়া হয়ে গেলে তারপর আমি এতে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। চিনিটা মোটামুটি ভালো হয়ে গেছে, গুলে গেছে ওর মধ্যে। এবার 2 তেজপাতা দিলাম। এরপর আমি এতে দেব লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু রসুন দেব, 2 কোয়া রসুন এর মধ্যে দেব। দিয়ে 4 পিস কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কড়াইয়ে ভাজা হচ্ছে, অল্প একটু নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে ভাজা হবে। সেই সময় আমি একটা মশলা গুঁড়ো করে নেব। তার জন্য নেব এখানে একটা তেজপাতা, একটু ধনে, একটা জয়িত্রী, একটু জিরে, মৌরি, গোটা এলাচ আর একটু দারচিনি। এগুলোকে হালকা গরম করে একটা মশলা বানিয়ে নেব। দেখো, পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন যে পেস্ট ছিল সেই পেস্টটা এবার ঢেলে দিলাম। দিয়ে মশলাটা কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। সে আদা রসুনটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দিলাম আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম। সাইজের 2টো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি। এই টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প আবার একটু নুন দেব। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলো ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা কষা হতে থাকবে। দেখুন, ঢাকাটা খুলেছি, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এটা আমি এইভাবেই কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। আমাকে প্রায় 1 ঘন্টা মতো এটা কষতে থাকতে হবে। মটনটা দেখুন প্রায় কষা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু গোলমরিচ দেব আর নুন হলুদ দিয়ে ভেজে রাখা অল্প একটু আলু দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2-3 মিনিট কষবো।
আর একটু নুন দেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আলুটা কষিয়ে নিয়েছি মাটনটার সাথে। এবার আমাকে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এখানে আমি হালকা গরম জল দিলাম 1 গ্লাস, দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনারা ঢাকা দিয়েই রান্নাটা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন আমাদের মটন কষা প্রায় সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। মটনগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। আমার এটা তৈরি করতে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগলো। এবার এটির মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে নাবিয়ে রাখবো। অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটিকে এবার পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না।